রাজনৈতিক দল হিসেবে 2009 সালে নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জের পর 2013 সালে আদালতের রায়ে নিবন্ধন হারায় জামায়াত। এরপর থেকে দলটির নিবন্ধন আটকে আছে আপিল বিভাগে। দলের নেতারা যদিও বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর হারানো নিবন্ধন ফিরে পাবার বিষয়ে আশাবাদী তারা। তবে নিবন্ধন ফিরে না পেলে কি করবে তা নিয়ে এখনো ভাবছে না দেশের বড় এই রাজনৈতিক দলটি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সবশেষ 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপর 2009 সালে রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে। 2013 সালে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হাইকোর্টের রায়ে নিবন্ধন হারায় দলটি। এরপর কেটেছে প্রায় 15 বছর। 2024-এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে নিবন্ধন ফিরে পাবার সম্ভাবনা তৈরি হয়, যদিও রায়ের পরই আদালতে লিভ টু আপিল করে রেখেছিল দলটি। এবার প্রশ্ন উঠছে, নিবন্ধন ফিরে পাওয়া বা নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করতে কি করবে দলটি। লার্জার বেঞ্চে শুনানি হয়েছিল। 3 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতি জামাতের নিবন্ধন বহাল রাখার পক্ষে বলেছেন, 2 জন বলছেন আইনসম্মত হয়নি। আবার শুনানির তারিখ ধার্য হবে এবং আমরা আশা করি অত্যন্ত অল্প সময়ের মধ্যে এটা নিষ্পত্তি হবে এবং জামাত ইসলামী ন্যায় বিচার পাবে, তার নিবন্ধন ফিরে পাবে ইনশাল্লাহ। সবাই জানে যে এটা অন্যায়ভাবে আমাদের নিবন্ধনটা কেড়ে নেওয়া হয়েছিল। আইনগতভাবে আমরা নিবন্ধিত ছিলাম এবং কোন একটা রাজনৈতিক দল একটা মামলা করলো, সেই মামলাকে ইস্যু করে নিয়ে আদালতে জিনিসটাকে তুলে রুল টুল দিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে একটা নিবন্ধিত দলের নিবন্ধনকে তারা কেড়ে নিল। বিচারের উন্নত যে মান, স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা মেনটেন করে যদি বিচার হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা সুবিচার পাবো। এদিকে আদালতের রায়েও নিবন্ধন ফিরে না পেলে কি করবে তারা। দলের সেক্রেটারি জেনারেল জানান, স্বাধীন বিচার বিভাগেই আস্থা রাখছে তার দল। সেটা এক্ষুনি আমরা বলবো না। আদালতের আইনের মধ্যেই যেহেতু আমরা গেছি, আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আমরা আস্থাশীল। আমরা মনে করি আদালত আমাদের এই মামলার প্রতি সুবিচার করবেন। অন্য কোনো পন্থা আমাদের অবলম্বন করতে হবে না বলেই আমরা মনে করি। আমরা এটার উপরই থাকতে চাই। এছাড়া নির্বাচন যখনই হোক তার দল 300 আসনেই প্রস্তুত বলেও জানান গোলাম পরোয়ার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।